মাছে ভাতে বাঙালি আমাদের এই বাঙালির কিন্তু ভাতের কোণে এক টুকরা মাছ না থাকলে আমাদের যেন হয় না, এরকম একটা ব্যাপার। মাছ পেলে আমরা খুব স্বাদ ভরে ভাত খেতে পারি। আর এই মাছের যে চাষাবাদটা হয়, তার যে পোনার যে চাহিদা, তার একটা বিরাট অংশ কিন্তু এই চাহিদা পূরণ করে হচ্ছে এই যশোরের চাচড়ার বাবলাতলা থেকে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে সেই যশোরের চাচড়ার বাবলাতলায়। মৎস্যপোনা যেখানে মজুত করা হয়, মৎস্যপোনা যেখানে ডিম থেকে রেণু পোনা তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়, এমন একটি বড় পরিসরে মৎস্য খামারে চলে এসেছি। এই খামারটির নাম হচ্ছে শরীফা মৎস্য খামার। আজকে এই শরীফা মৎস্য খামারে এসে সুজন খলিফা ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তিনি কি কি মাছের জাতগুলো নিয়ে কাজ করছেন, কি কি পোনা তার মজুদে রয়েছে এবং কিভাবে আপনাদের কাছে তিনি এই মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে আসছেন। আমরা জানি দীর্ঘদিন যাবৎ তিনি এই মাছের পোনার সাথে, ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তো চলুন সময় নষ্ট না করে সাহেব আলীর ক্যামেরায় আজকে দেখার চেষ্টা করি এই মৎস্য পোনার একটা দারুণ চিত্র। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ইনশাল্লাহ আছি, ভালো আছি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। সুজন খলিফা? হ্যাঁ, আমি মোহাম্মদ সুজন খলিফা। মোহাম্মদ সুজন খলিফা। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম কি জানো? শরীফা মৎস্য খামার। শরীফা মৎস্য খামার। সুজন ভাই, আমরা যশোরের বাবলাতলার যে চাচড়া যে বাবলাতলা জায়গাটা, আমরা জানি যে সারা বাংলাদেশের মোটামুটি পোনার যে একটা ব্যাপক চাহিদা, এটা এই জায়গা থেকে পূরণ করি আমরা। তো আপনাদের সম্পর্কেও আমরা একটা মোটামুটি ভালো গল্প শুনেছি, এখানে কয়েকবার প্রোগ্রাম করার সুবিধা। আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো। আমাদের প্রতিষ্ঠানটা আমরা এখানে পাইকারি বেচা কিনা করি। আচ্ছা। যে কোনো এই যে আমরা ভিডিওতে অনেক সময় 10-20 টাকা কেজিতে বেশি দিই, কি কারণে অনেক সময় দেখা যাচ্ছে মাছ নষ্ট হয়। 20 কেজি মাছ পাঠালাম, 2 কেজি নষ্ট হলে 2 কেজি গ্রাহকরা আবার পরবর্তীতে নিলে দিয়ে লাগে। আচ্ছা আচ্ছা। না নিলে বাইরের কাস্টমার এখানে সন্তুষ্ট না। যারা আমাদের এখান থেকে নিয়ে যায় সম্পূর্ণ পাইকারি রেটে মাছ নিয়ে যায়। যে পাইকাররা যে রেটে নেবে, গ্রাহকরা সেই রেটে নেবে আমাদের কাছ থেকে। আমাদের কাছে যদি পাইকাররা যারা মাছ চাষ করবে, এরা যদি একটু মন খুলে কথা বলে যে ভাই আমরা এককভাবে করব, আমরা নতুন, তা আমরা সেইভাবে তাকে টিপস দিয়ে দিই। মানে এই যে রুশখানে নিলে ওরা চাষে মানে খুব লাভবান হয়। নাহলে আমরা তো 20-22 বছর ধরে ব্যবসা করতে, হাফ প্যান্ট পরার থেকেই এক হিসেবে ব্যবসা করতেছি হিসেবে। আমার বয়স 40 বছর বয়স, তা আমরা 20-22 বছর থেকে ব্যবসা শুরু করেছি। আমার এই প্রায় 23 বছর বয়স হয়েছে আমার এই ব্যবসার ব্যবসার বয়স। আচ্ছা, আপনার প্রজেক্টে হচ্ছে এখন পুকুরের সংখ্যা কতগুলো? এখন 4টা পুকুর আমার। 4টা পুকুর। জি। আচ্ছা, কি কি মাছ নিয়ে কাজ করছেন? আমি ধরেন আপনার এই সাদা মাছের ভিতরে মানে টোটাল মানে যে কোনো মাছে, মানে আমাদের এভরিথিং যে মাছ আছে এই সম্পূর্ণ মাছে মানে সকল প্রকারের মাছ আমাদের কাছে পাওয়া যায়। হ্যাঁ ভাই, আমরা এখন কি মাছ দেখবো? এটা ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ। সাইজ কেমন এটা? এটা আছে 6 ইঞ্চি 7 ইঞ্চি এগুলা। 6 ইঞ্চি 7 ইঞ্চি। কেমন দরে বিক্রি হচ্ছে? এটা হচ্ছে 400 টাকা, 420 টাকা কেজি। 420 টাকা কেজি। কত দিনে এটা বিক্রির উপযোগী হয়? এটা হচ্ছে আপনার 4 মাসের ভিতরে 1.5 থেকে 2 কেজি করে ওয়েট হয়। 1.5 থেকে 2 কেজি। হ্যাঁ। আচ্ছা, তখন বাজারে কেমন দাম পাওয়া যায়? তখন বাজারে দেখা যাচ্ছে আপনার 12,000, 10,000, 12,000 টাকা মন বিক্রি হয়। 10-12,000 টাকা মন। জি জি। আচ্ছা, এইটার একটু চাষাবাদ সম্পর্কে বলেন তো, কিভাবে চাষ করতে হয়? একক নাকি মিশ্র? এটা মিশ্রণ চলে, একক চলে, যে যেরকম। তবে সবথেকে ভালো হয় আপনার আজকে মিশ্রণ করলে। কি খাবার খাইতে দিতে হয়? এটা অতিরিক্ত শামুক খায়। এটা অতিরিক্ত শামুক। হ্যাঁ, আস্তে আস্তে শামুক খায় এটা। আচ্ছা, আমরা এটা দেখলাম হচ্ছে ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপের আমরা কয়টা সাইজ পাবো? এটা সব রকম প্রায় 8-9 রকম সাইজ আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। এরপরে কি দেখবো আমরা? এরপরে আপনারা শিং মাছ দেখাবো। এখন আমরা কি মাছ দেখবো? এটা অরিজিনাল দেশি মাগুর। দেশি মাগুর চাষেরটা। আচ্ছা, দেশি মাগুর চেনার একটু উপায় বলেন তো। প্রতিটা গায়ে দেখেন র‍্যাক আছে। আচ্ছা, প্রতিটা গাছে মাছের গায়ে ডোরা কাটা আছে, দেখেন ডোরা কাটা। আচ্ছা আচ্ছা, এটা দেশি মাগুর। এটা অরিজিনাল দেশি মাগুর। এটা কি একক নাকি মিশ্র চাষ করতে? এটা মিশ্রণ চাষ, একক চাষ, যে যেরকম ভাবে করে পড়ে, যে যেরকম। আচ্ছা, এটা হচ্ছে শতক প্রতি কত পিস প্রয়োজন পড়ে? এটা শতকে হচ্ছে আপনি 500 পিস। 500 পিস। 500 পিস। আচ্ছা, কত দিনে বিক্রির উপযোগী হবে? এটা 4 মাস। 4 মাস। 4 মাস। এখন যে সাইজটা আছে, এই সাইজের দাম কেমন? এটা বর্তমান আছে আপনার 3.5 টাকা পিস। 3.5 টাকা পিস। আরো দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, কয়টা সাইজ পাবো আমরা? এটা 3 রকম সাইজ হবে। 3 রকম। জি। এখন কি মাছ দেখবো আমরা? এটা দেশি শিং। দেশি শিং। বাহ, বেশ সতেজ মাছ। হ্যাঁ, খুব স্পিড মাছ, খুব স্পিড পাবো। আচ্ছা, কি সাইজ এটা? এটা আছে আপনার 3-4 ইঞ্চি। 3-4 ইঞ্চি। হ্যাঁ, 3-4 ইঞ্চি দেখেন। 3-4 ইঞ্চি দেশি শিং মাছ। দেশি শিং, অরিজিনাল শিং। আচ্ছা, এটা কতদিন পরে বিক্রির উপযোগী? এই আপনার 4 মাস। খাদ্যের ব্যাপার কেমন? এগুলো আপনার খাদ্য মনে করেন আপনার
খুবই কম লাগে মাছে, আচ্ছা খুব সীমিতও লাগে। এখন নিয়ে গিয়ে কি খাবার খাওয়াতে? এ নিয়ে ডাইরেক্ট ফিট খাওয়াতে পারবে। ফিট খাওয়াতে পারবো? জি জি। এটা কি একক চাষ করবো নাকি? হ্যাঁ, একক মানে একক মিশ্রণ সবভাবেই করা যায়। একক মিশ্রণ সব? জি জি। আচ্ছা, এটা হচ্ছে এখন কি দরে বিক্রি করছেন? এটা এখন বর্তমান বেচতেছি আমরা 2 টাকা পিস। সেটা কত ইঞ্চি? এটা হচ্ছে 3 ইঞ্চি 4 ইঞ্চি। 3 ইঞ্চি 4 ইঞ্চি 2 টাকা পিস? জি জি। আচ্ছা, এটা ছোট বড় সাইজ হলে তো দাম কম বেশি? হ্যাঁ, আছে আছে। আচ্ছা আচ্ছা। এটা কি মাছ? এটা ভিয়েতনামের কই মাছ। ভিয়েতনামি কই মাছ? কই মাছ। আচ্ছা, ভিয়েতনামি কই। এটা কি সাইজ? এটা আছে আপনার সবচেয়ে ছোট সাইজ আমাদের ভিতরে। সবচেয়ে ছোট সাইজ? জি। পোনার সবচেয়ে ছোট সাইজ? হ্যাঁ, কই মাছের সবচেয়ে ছোট সাইজ। আমি মার্কেটের মধ্যে আছি, আমি আসতেছি। এটা কেমন দরে বিক্রি করছেন? এটা বেচতেছি আপনার 70 পয়সা পিস। 70 পয়সা? হ্যাঁ, 700 টাকা হাজার। আচ্ছা, কালারটা তো অসাধারণ। অসাধারণ কালার, দেখেন কি সুন্দর। অসাধারণ একটা কালার। আচ্ছা, এটা হচ্ছে কয়টা সাইজ আছে আপনার কাছে? এটা 3টে সাইজ আছে, মোট 4টা সাইজ হবে। মোট 4টা সাইজ আছে? জি জি। আচ্ছা, কেমন কেমন সেই সাইজগুলো? আমি এই দেখাচ্ছি, আপনি ভিডিওর সাথে থাকেন, দেখাচ্ছি। হ্যাঁ, আমরা পরবর্তী সাইজটা দেখি। এটা কি আরেকটু বড়? হ্যাঁ, এক সাইজ বড় এটা। এক সাইজ বড়। আচ্ছা আচ্ছা, এটার পাশাপাশি আমরা একটু চাষের ব্যাপারটাও শুনে নিই। চাষের ব্যাপারটা একটু আমাদের দর্শকদের জানিয়ে দেন, কিভাবে চাষ করতে হয়, কেমন খাদ্য দিতে হয় এগুলো? এটা 2 বেলা খাবার দিতে হয় এগুলো। আচ্ছা আচ্ছা, কি এখন নিয়ে যে কি খাদ্য দিতে হবে? এখন এই যে ফিড দিতে পারেন, খোল দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কত মাসে এটা বিক্রির উপযোগী এই হবে? সব 4 মাসের কোর্স ভাই এগুলো। 4 মাসে? সব 4 মাসের। 4 মাসে ওজন কেমন হতে পারে? এগুলো ধরেন আপনার 8টা-10টা কেজি আসবে। 8টা-10টা? জি। এই সাইজের দাম কত? হ্যাঁ, এটা আছে আপনার 800 টাকা হাজার। 800 টাকা হ্যাঁ, হাজার? হাজার। আচ্ছা, এটা হচ্ছে ট্যাংরা? জি। আচ্ছা, এটা কি দেশি নাকি নোনা? এটা নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা? জি। আচ্ছা আচ্ছা, কি সাইজ পাবো আমরা এখানে? এর ভিতরে আমার কাছে 3 রকম সাইজ হবে। কি কি সাইজ? এটা সবথেকে বড় সাইজ। সব থেকে বড়? জি, জি। আচ্ছা, আর কি কি সাইজ আছে? এখন বর্তমানে এই একটা দেখানো যাচ্ছে। ও আচ্ছা, এখন একটাই দেখেন। হ্যাঁ। এটার কেমন দর? এটা আছে আপনার 1 টাকা 20 পয়সা পিস। 1 টাকা 20 পয়সা? জি। এটা একটু চাষবাস সম্পর্কে আমাদের। এটা আপনার সব রকম মিশ্রণও দেওয়া যাবে, এককভাবেও করা যাবে, যে যেরকম ভাবে করতে পারে। আচ্ছা, এটা আছে এটা 6 মাসে কোর্স হয় ভাই। আচ্ছা, এটা খাবার দাবার? এটা ফিট খাবে, খোল খাবে, ভাত খাবে, চিড়ে খাবে, যেরকম দেবেন খাবার। এটা হচ্ছে এটা চিতল? চিতল মাছ ভাই। আচ্ছা, এটা অনেক বড় সাইজ? হ্যাঁ, এটা বড় সাইজ। কত সাইজ এটা? এটা আছে 8 ইঞ্চি 10 ইঞ্চি করে সব। আচ্ছা, এটা কেমন দর? এটা বেচতেছে আপনার 80 টাকা পিস। 80 টাকা পিস? 80 মানে 70 টাকা 80 টাকা করে পিস বেচতেছে আমরা। 70 টাকা 80 টাকা জি। পিস। আচ্ছা, চিতল মাছ কি আমাদের এখানে অন্য মাছের সাথে চাষ করা যাবে? হ্যাঁ, যায়, অনেক লোক অনেক রকম করে, তবে এটা এককভাবে করা ভালো, কারণ এটা মাছ খায় তো। এটা খাদক মাছ? খাদক মাছ, এটা মাছ খায়। এটা অন্য মাছ, ছোট হ্যাঁ, মাছগুলো শখের বিষয়ে দেখা যায় 20 পিস 50 পিস 100 পিস এরকম করে ফেলে। আবার যারা একক করে তারা ডাইরেক্ট মাছ কিনে কিনে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, কয়টা সাইজ আছে আমাদের 3 এখানে? রকম সাইজ আছে। আরেকটু দেখি অন্য একটা সাইজ। এটা হচ্ছে আরেকটা সাইজ? হ্যাঁ, আরেক সাইজ ছোট। আরেক সাইজ ছোট। এই সাইজটা কত সাইজের এটা? এটা আছে আপনার আচ্ছা 5-6। 5-6? জি জি। আচ্ছা, এইটার বাজার দর কেমন? এটা বর্তমানে আমাদের কাছে 30 টাকা পিস। 30 টাকা পিস? 30 টাকা পিস, এই যশোরের রেট। যশোরের রেট? জি জি। আচ্ছা, এটা বাইরে যখন যাবে এটা কি আপনার পরিবহনের গেলে হ্যাঁ। রেটটা বাড়ে কিনা? দুই একটা? হ্যাঁ, পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ আর বাড়ে। কাঁচামাল তো দেখা যাচ্ছে একটু আপ ডাউন থাকে। আর সরাসরি এসে নিলে তো আর ওই এটা না, থাকে সেই খরচটা থাকে। আচ্ছা, এইটা সাইজ দেখলাম, আরেকটা সাইজ আমরা দেখি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে বড় সাইজের হ্যাঁ, এটা চিতল? বড় সাইজের চিতল। আচ্ছা, এইটা কি আপনার পোনা হিসেবে সেল হচ্ছে? হ্যাঁ, আমরা এই পোনা হিসেবে সেল করতেছি এগুলা। কেমন দর এটা? এগুলো 400 টাকা পিস আমাদের এখানে। 400 টাকা পিস? পিস। আচ্ছা, এইটা যখন আমরা পুকুরে ছাড়বো, পুকুরে ছাড়ার কতদিন পরে বিক্রি উপযোগী? এটা আপনি 8 কেজি 10 কেজি করে ওয়েট হয়, আপনি ইচ্ছা মতন রাখতে পারেন, 2 বছর রাখতে পারেন, 1 বছর রাখতে পারেন। ও আচ্ছা। এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এটা 3 মাস থেকে 4 মাস রাখলে একটা 5 কেজি 7 কেজি করে ওয়েট হবে। 5 থেকে 7 কেজি? হ্যাঁ, 5 থেকে 7 কেজি করে ওয়েট হবে 3-4 মাসের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, এইটা এখন শতক প্রতি কত পিস দেওয়া যাবে এই সাইজটা? এটা শতক প্রতি দেওয়া যাবে আছে আপনার 100 পিস। 100 পিস? জি জি। আচ্ছা, এটা হচ্ছে কোরাল বা আর ভেটকি? কোরাল ভেটকি পাতারি যেটা বলে। যেটাই বলে? জি। আচ্ছা, এগুলার হচ্ছে কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 3-4 ইঞ্চি সবগুলো। 3-4 ইঞ্চি? আর 4 ইঞ্চি 5 ইঞ্চি হবে, তা আপনি 3-4 ইঞ্চি কয় ভালো। 3-4 ইঞ্চি? হ্যাঁ, একটু ছোট কয় ভালো। কেমন দরে বিক্রি হচ্ছে? এগুলো আছে 55 টাকা পিস। আচ্ছা, আমাদের স্বাদু পানিতে এটা চাষ করা হ্যাঁ সম্ভব? হ্যাঁ। অনেকে তো বলে যে কোরাল নাকি না না, এগুলো চাষে আমাদের চাষে উপযুক্তর জন্য, আমাদের এই যে মিষ্টি পানির জন্য এটি অতি উত্তম চাষ এগুলো। আচ্ছা, কত মাসে সেল করা যাবে? এগুলো 4 মাসে সব। 4 মাসে? জি জি। 4 মাসে কেমন ওজন হয়? 4 মাসে মানে 1.5 কেজি 2 কেজি ওয়েট হবে। ভাই, এইটা হচ্ছে কি মাছ এবারে? এটা কার্পু মাছ। কার্পু? হ্যাঁ আচ্ছা, এক কথায় হচ্ছে কার্প জাতের যে হ্যাঁ, মাছ, এটা কার্পু সাদা মাছ। সাদা মাছ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কেমন দরে বিক্রি হয়? এটা 300 টাকা কেজি বেশি আমরা। 300 টাকা কেজি? জি জি। আচ্ছা, এখন কি 1 কেজিতে হচ্ছে কত পিস থাকতে পারে? এর ভিতরে ধরুন 10টা 12টা কেজি আছে, এই যে 10টা 12টা কেজি আছে। হ্যাঁ। 1 কেজিতে 10টা 12টা হবে, এটা 280 টাকা কেজি।
আচ্ছা আচ্ছা 200 আর এইটাই যে 40-50 টাকা 300 টাকা কেজি। 300 টাকা। জি। আচ্ছা, এটা আপনার কতদিন পরে হচ্ছে আপনি এই সব 4 মাসের ভিতরে থাকবে এগুলো, 4 মাসের ভিতরে এগুলো বেঁচে ফেলবে আর 10-15 দিন পরে যে এগুলো বেচবে। আচ্ছা, এটা কি কি মাছের সাথে চাষ করা সব রকম মাছের সাথে হয়, সব রকম সব রকম মাছের সাথে মিশ্রণ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া। জি। আচ্ছা, আমাদেরকে আজকে একটা জিনিস শিওর করবেন যে টাইগার মনোসেক্স বলে কেন, বা সেটা কি? টাইগার মনোসেক্স বলে কেন, দেখেন এর প্রতিটা মাছের গায়ে 9টা করে দাগ আছে, এই দেখেন। এবং মাছের এই যে 9টা করে দাগ আছে দেখেন, এই যে 9টা করে দাগ আছে। আচ্ছা, এই লেজ পর্যন্ত দাগ থাকবে, যে মাছের লেজে দাগ থাকবে না সেটাই মনে করবেন আছে আপনার ক্রস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা মূলত কোন দেশীয়? এটা আছে আপনারা, এটা আছে থাই জাতের। থাই জাতের। জি জি। আচ্ছা, এটার এখন যে সাইজটা আছে এটা কেমন দরে বিক্রি? এগুলো আমরা 1.5 টাকা পিস বেশি, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এটা পৌঁছে দিলে 1.5 টাকা পিস নিই আমরা। আচ্ছা, যতগুলা মোটামুটি সাদা পানির মাছ আছে তার মধ্যে কি মনোসেক্সের একটু চাষ বেশি হয় বোধহয়? হ্যাঁ, মনোসেক্সের একটু চাষ বেশি হয়। আচ্ছা, এটা চাহিদাও ভালো বাজারে? হ্যাঁ, এটা চাহিদাও ভালো, এটা দ্রুত বাড়ে। কত মাসে বিক্রি করা যায়? এটা 4 থেকে 5 মাস আসলে, ওই সবাই বলে 3 মাস 4 মাস, না, এটা লিগ্যাল আছে 5 মাস। 5 মাসে কেমন সাইজ হয়? 5 মাসে আপনার দুইটা, ধরেন না 2টাই কেজি আসবে, এটা 600 গ্রাম এরকম আসবে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমাদের এই সেই সর পুঁটি, চায়না পুঁটি, জাপানি পুঁটি, থাই পুঁটি, এক পুঁটিরে সব পুঁটি বলে। এক পুঁটিরে? হ্যাঁ, এক পুঁটিরে সব পুঁটি বলে। আচ্ছা, এটা হচ্ছে কেমন সাইজের? এটা আছে কেজিতে আপনার 5 থেকে 600 পিস আসছে 1 কেজিতে। 1 কেজিতে? জি জি। কেমন দর? এটা আমরা এখানে বসে বেচতেছি 350 টাকা কেজি। 350 টাকা? আর যদি কোনো জায়গায় দিয়ে পড়ায় তাহলে আপনার 600 টাকা কেজি নিয়ে থাকি। কত মাসে বিক্রি উপযোগী হবে? এটা আছে 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাসে কেমন ওজন হবে সেটা? এগুলো 4 থেকে 5 মাসে এসে দাঁড়াবে 2টাই কেজি। 2টাই কেজি? হ্যাঁ, আর যদি এর 8 মাস থেকে 1 বছর রাখা হয় তাহলে 1 থেকে 1.5 কেজি ওয়েট হবে এগুলো, বডি রেট। 1 থেকে 1.5 কেজি? হ্যাঁ, তখন আছে আপনার ডিমের উপযুক্ত হয়ে যাবে। তখন কেমন দাম হয়? তখন ওগুলো আপনার আছে ফেলাই দেলাই মনে করেন সর্বনিম্ন 300 টাকা কেজি বাজারে বিক্রি হয়, 12,000 টাকা মন বিক্রি হয় ওগুলা। 12,000 টাকা মন? আর যদি আপনার যে 2টাই কেজি এসে দাঁড়ায়, 2টাই কেজি এসে দাঁড়ায়, তখন আছে আপনার দেখা আছে আপনার 200 টাকা কেজি বেচে, 250 টাকা কেজি বেচে বাজারে মাছ। যাই হোক, সুজন খলিফা। জি। শরীফা মৎস্য হ্যাচারির ওনার। আচ্ছা, অনেক প্রকারের মাছ তো আমরা দেখি। জি জি। এখন দর্শকরা আপনার কাছ থেকে কি কি উপায়ে সংগ্রহ করতে পারবে সেটা একটু আমাদের। আমার ইমো হোয়াটসঅ্যাপ ওই একই নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ এবং বাটন ওই একই নাম্বার। একই নাম্বার, ওখানে কথা বললে আপনার কাছ থেকে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ। হ্যাঁ, পারবে। দর্শক, আমরা একজন উদ্যোক্তার সাথে আজকে কথা বলার চেষ্টা করলাম। যেমনটা শুরুতেই বলেছিলাম যে একজন চাইলে আড়তদার বলতে পারেন, একজন চাইলে হচ্ছে খামারি বলতে পারেন, হ্যাঁ, আবার চাষিও বলতে পারেন। বড় পরিসরে একজন মানুষ যিনি এখানে অনেক খুচরা ব্যবসায়ীদের সার্ভ করছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তো চাইলে আপনারা সুজন ভাইয়ের সাথে কথা বলে ওনার সাথে যে মাছের ব্যাপারে বলবেন ওটার ব্যাপারে দরদামের ব্যাপারে ফিক্সড করে আপনাদের প্রয়োজনীয় মাছ সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি চ্যালেঞ্জ দেবেন, আপনার ভিডিও, আপনার এই চ্যানেলের থেকে যদি আমাদের ভিডিও দেখে আপনি চ্যালেঞ্জ দেবেন, ডাইরেক্ট চ্যালেঞ্জ দেবেন, মাছ কম হবে না, প্লাস মাছের রেট বেশি হবে না, আর যদি কোয়ালিটি ভালো হবে। আপনার ভিডিওতে দেখে যদি বলে যে ভাই আমি অমুক ভিডিওতে দেখেছি, তারে একটু বেশি ভালো নজরে দেখবো, মানে মাথার মাছগুলো বাইছে বাইছে রানী মাছগুলো দিয়ে দেবো। একটা সুযোগ কিন্তু রয়েছে, আপনারা চাইলে অফারটা সংগ্রহ করতে সুযোগটা নিতে পারেন। যাই হোক ভাইজান, অনেক কথা হলো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসবেন আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।